বাংলাদেশ ক্রিকেটে এখন সবচেয়ে বড় প্রশ্ন, কেন বারবার আমরা হুচট খাচ্ছি? ছক্কার ঝড় তুলতে গিয়ে কেন ম্যাচ হারাচ্ছি? ক্রিকেটে পাওয়ার হিটিং যে শুধু বল উড়িয়ে দেওয়ার নাম নয়, সেটা বারবার চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে বড় ম্যাচগুলো। পাকিস্তান ও ভারতের বিপক্ষে সাম্প্রতিক ব্যর্থতা যেন সেই একই চিত্রের পুনরাবৃত্তি। আসলেই কি আমাদের ব্যাটাররা ভুল কৌশলের শিকার, নাকি পাওয়ার হিটিংয়ের ফাঁদে আটকে যাচ্ছে পুরো দল? আজকের ভিডিওতে খুঁজে বের করব বাংলাদেশের পাওয়ার হিটিং ধাঁধার আসল কারণ। বাংলাদেশ ক্রিকেটে পাওয়ার হিটিং সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দু। এই প্রসঙ্গে সাবেক ব্যাটিং কোচ নীল ম্যাকেঞ্জির এক মন্তব্য বারবার উঠে আসে। তাকে একবার প্রশ্ন করা হয়েছিল, সাকিব তামিমরা কেন গেইল পোলার্ডদের মতো ছক্কার পর ছক্কা হাঁকাতে পারেন না? দক্ষিণ আফ্রিকার সাবেক এই ব্যাটার তার জবাবে বলেন, পাওয়ার হিটিং আসলে অনেকাংশে সহজাত। কেবল শারীরিক শক্তি দিয়ে নয়, প্রাকৃতিক দক্ষতা দিয়েই অনেক ব্যাটার বলকে সীমার বাইরে পাঠান। তাই বাংলাদেশের ব্যাটারদের উচিত ছক্কার মোহ ছেড়ে পরিস্থিতি বুঝে 4 ছক্কা মিলিয়ে রান সংগ্রহ করা। কিন্তু বাস্তবতা হলো, এতদিন পরও বাংলাদেশ দল যেন সেই একই জায়গায় আটকে আছে। সদ্য সমাপ্ত এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে তা স্পষ্ট দেখা গেছে। মাত্র 136 রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটাররা একের পর এক ছক্কার চেষ্টা করেছেন। গোটা ইনিংসে 7টি ছক্কা এলেও প্রচুর ডট বল খেলে শেষ পর্যন্ত হারতে হয় 11 রানে। অথচ সঠিক কৌশল অবলম্বন করলে হয়তো সহজেই ফাইনালে জায়গা করে নিতে পারত বাংলাদেশ। এশিয়া কাপে পাওয়ার হিটিংয়ের আলোচনায় আসে জুলিয়ান উডের নামও। বিশ্বের প্রথম পাওয়ার হিটিং কোচ হিসেবে পরিচিত এই বিশেষজ্ঞ অল্প সময়ের জন্য বাংলাদেশ দলের সাথে কাজ করেছেন। তখন অনেকেই ভেবেছিল, এবার হয়তো বাংলাদেশি ব্যাটারদের কাছ থেকেও নিয়মিত ছক্কার বৃষ্টি দেখা যাবে। নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজে তার কিছু প্রভাব দেখা গেলেও বড় মঞ্চে এসে ব্যাটাররা ভুলে যান আসল কৌশল, পরিস্থিতি বুঝে খেলা। পাকিস্তানের বিপক্ষে সেই ম্যাচেই অভিজ্ঞ নুরুল হাসান সোহান প্রথম বলেই ছক্কা হাঁকালেও পরের 20 বলে করেন মাত্র 10 রান। কোনো বাউন্ডারি আসেনি তার ব্যাট থেকে, ফলে চাপ বেড়ে যায় দলের উপর। একইভাবে শেখ মেহেদী হাসান 10 বলে মাত্র 11 রান করেন, যদিও একটি ছক্কা ছিল তার ইনিংসে। টপ অর্ডাররাও একই ফাঁদে পড়েন, শুরু থেকে বড় শট খেলার চেষ্টায় বারবার উইকেট হারান। ভারতের বিপক্ষে ম্যাচেও একই কাহিনী। ওপেনার সাইফ হাসান 51 বলে 69 রান করে 5টি ছক্কা হাঁকালেও অন্যরা সেভাবে সহায়তা করতে পারেননি। দল থেমে যায় 127 রানে 169 রানের টার্গেট তাড়া করতে গিয়ে। এভাবে ম্যাচের পর ম্যাচ বাংলাদেশ দল আসলে ছক্কার মোহে বিভ্রান্ত হয়েছে। ফিনিশার হিসাবে জাকের আলীর নামও উল্লেখযোগ্য। ছক্কা মারার জন্য তার খ্যাতি থাকলেও এশিয়া কাপে প্রায় 70টি বল খেলে একটি ছক্কাও আসেনি তার ব্যাট থেকে। যিনি দলের শেষ দিকে ঝড় তুলবেন বলে প্রত্যাশা, তিনি যদি পাওয়ার হিটিংয়ে ব্যর্থ হন, তবে সেটি দলের জন্য বাড়তি চাপ তৈরি করে। তবে একটা দিক পরিষ্কার, টি-20 ক্রিকেটে বাংলাদেশের ব্যাটাররা এখন আগের তুলনায় অনেক বেশি ছক্কা মারছেন। তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন 1 বছরে সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়ে রেকর্ড গড়েছেন। কিন্তু শুধু ছক্কা মারলেই হবে না, আসল চ্যালেঞ্জ হলো সঠিক সময় সঠিক শট খেলা। তৌহিদ হৃদয় কিংবা জাকের আলীদের মতো ব্যাটাররা যতদিন পর্যন্ত ম্যাচ পরিস্থিতি বুঝে খেলতে না পারবেন, ততদিন পর্যন্ত কোনো পাওয়ার হিটিং কোচ এনে আসল সমাধান পাওয়া যাবে না। বাংলাদেশের ক্রিকেটারদের এখন দরকার মানসিক পরিপক্কতা আর হিসেবি ব্যাটিং। কারণ ক্রিকেটে শুধু শক্তি নয়, বুদ্ধিমত্তাও সমান গুরুত্বপূর্ণ। পাওয়ার হিটিং দিয়ে ম্যাচ জেতা যায়, কিন্তু ভুল পাওয়ার হিটিং পুরো টুর্নামেন্টও হারাতে পারে।